নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো বা সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। এখন সকাল বেজে গেছে ওই 8টার। এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর মাম্মামকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি। দিয়ে তারপরে দেখো একদম স্নান করে চলে এসেছি একদম ছাদে। আর এখানে দেখতেই পাচ্ছ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো ছাদে এসে ঠাকুরের ফুল তুলছি আর এদিকে ঠাকুরের বাসন মেজে নিচে যেয়ে পুজো দেব। তো আজকে বলতে পারো অনেকটা লেট করেই তোমাদের সাথে কিন্তু ভিডিওটা তুলে ধরছি। আসলে বৃষ্টির দিনে তো কাজের সঙ্গে তো একদমই করতে ইচ্ছা করছে না, তাই সকালবেলা কিন্তু তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো করে নিয়েছি। আর হাজব্যান্ডও বেরিয়ে গেছে আর তার সঙ্গে কিন্তু মাম্মামও স্কুলে চলে গেছে। তো এখন এই যে ছাদে এসে সমস্ত গাছে ফুল তুলছি। আর সকালবেলা দেখতেই পাচ্ছ একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর আমি তো ছাদে এসে পুরো ভিজেই গেছি ফুল তুলতে গিয়ে। এত পরিমাণে জল পড়ছে, আমি তো স্নান করে আবার বলতে পারো আর একবার স্নান হয়ে গেছি। তো এই যে এদিকে সমস্ত ফুল তুলে নিচ্ছি, নিয়ে তারপরে ঠাকুরের বাসন মাজবো, মেজে তারপরে নিচে যাব। আর মাম্মামকে স্কুল থেকে নিয়ে এসে না তারপরে আজকে রান্না করব। আর হাজব্যান্ড যেহেতু দুপুরবেলা চলে আসবে, তাই জন্য কিন্তু আর সকালবেলায় রান্নাটা করিনি, একটু বেলা করেই রান্না করব। আর আজকের বৃষ্টিতে আজকে কিন্তু একটু খিচুড়ি করব। বৃষ্টির দিনে দেখবে খিচুড়ি না করলে তো একদমই ভালো লাগে না, তাই জন্য আজকে দুপুরবেলা খিচুড়ি করব। তাই এখন আর রান্না করব না, কারণ খিচুড়ি তো গরম গরম না হলে ভালো লাগে না। তাই ভাবছি পুজো দিয়ে মাম্মামকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে রান্না করব। আর দেখো এদিকে কত ফুল তুলে নিয়েছি। আর আমি তো পুরো ভিজে স্নান, তোমাদের বললামই তো, নিচে এসে না আবার ভালো করে একটু নাইটিটা চেঞ্জ করে এখন আমি পুজো দিতে বসবো। আর দেখো আমার কিন্তু পুজো দেওয়া পুরো কমপ্লিট। তো এদিকে কিন্তু গোপুসোনাকেও স্নান করানো হয়ে গেছে আর আমার এই যে পুজো দেওয়া হয়ে গেছে, সমস্ত ঠাকুরকেও ফুল দিয়ে দিয়েছি। আর আমার গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তারপরে দেখো চলে আসলাম এই যে নিচের ঘরে এসে, এখন কিন্তু রেডি হচ্ছি মাম্মামকে স্কুলে আনতে যাব। আর বাইরে কিন্তু একভাবেই বৃষ্টি হচ্ছে, তো কিছু করার নেই। এইদিকে মাম্মামের রেনকোটও নিয়ে যাব, জানো তো ছাতা নিয়ে না আসার সময় একদমই পুরো ভিজে যায়, ছাতাতেও হয় না, থেকে এত বৃষ্টি হয়। আর এখন যেহেতু স্কুলে পাঠাতে হচ্ছে, কারণ মাম্মামের সামনে এক্সাম, ওই জন্য কিন্তু রোজই পাঠাতে হচ্ছে। আর এইদিকে স্কুলটা বন্ধ দিলেও চলবে না, আর বৃষ্টি যেহেতু বর্ষাকাল হবেই, বৃষ্টি তো আর আটকে রাখতে পারবো না। তো এই ঝিরিঝিরি বৃষ্টিতে ওই জন্য পাঠিয়ে দিলাম, যদি জোরে বৃষ্টি আসতো তাহলে আর পাঠাতাম না। আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কন্টিনিউ করো, একদম লাইক দিয়ে, কেউ ভিডিওটা স্কিপ করো না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আজকের ভিডিওটা একদমই ছোট আছে, তো তোমরা প্লিজ কেউ স্কিপ করে চলে যেও না। তো দেখো এদিকে আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর আমার জানো তো যতই বৃষ্টি হোক বর্ষা হোক, একটু কিন্তু পারফিউম না মাখলে একদম ভালো লাগে না। তো যাই হোক এদিকে কিন্তু এই যে মাম্মামকে নিয়ে স্কুল থেকে নিয়ে রাস্তার এপাশে চলে এসেছি। আর আমাদের মন্দিরটা দেখো বৃষ্টির জন্য একদম লোকজন কম, বলতে পারো সেইভাবে কোনো লোকই নেই। তো এখানে আমি আর মাম্মাম প্রণাম করে এই যে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর রাস্তা পার হওয়া যে কি মুশকিল, তোমাদের কি বলবো। তারপরে যাই হোক বাড়িতে চলে আসলাম, মাম্মামকে একবারে না স্নান করিয়ে দিয়েছি। আসলে এত বাইরে বৃষ্টি, তার ভিতর যে কাদা ছিল রাস্তায়, তো ওই জন্য একবারে ওকে ঘরে নিয়ে এসে স্নান করিয়ে দিচ্ছি। আর তাতে আমিও কিন্তু আর একবার একটু ফ্রেশ হব। তো মাম্মামকে এখানে রেডি করে দিয়ে এখন আমি চলে যাব বাথরুমে। তো বন্ধুরা বাথরুমে ফ্রেশ হয়ে চলে আসলাম এই যে রান্নাঘরে। এদিকে মাম্মাম কিন্তু ওই ঘরে বসে খেলা করছে আর আমি কিন্তু রান্নাটা করে নেব। যেহেতু বললাম যে আজকে বৃষ্টির দিন, একটু খিচুড়ি করব। বৃষ্টি আজকে বলে না, রোজই হচ্ছে, কিন্তু করার সময় পাচ্ছি না। তো হাজব্যান্ড বলেছে খিচুড়ি করতে। আর এদিকে কিন্তু খিচুড়িটা আমারও বেশ পছন্দ আর এদিকে মাম্মামেরও ভীষণ পছন্দ।
আর আশা করি তোমাদেরও সবারই ভীষণ পছন্দ খিচুড়িটা। আর বর্ষার দিনে তো কোনো কথাই নেই। তো এইদিকে দেখো আমি কিন্তু চালের জন্য জলটা বসিয়ে দিয়ে এইদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি। সবজি বলতে ঘরে যা ছিল কুমড়ো আর আলু, এই দিয়েই কিন্তু আজকে খিচুড়ি করব। আর আমার হাজব্যান্ড তো ও আবার গোবিন্দভোগ চাল ছাড়া তো খিচুড়ি খেতেই চায় না, তাই আমার ঘরে আনা ছিল, তো গোবিন্দভোগ চাল দিয়েই খিচুড়ি করব। আসলে আমার কিন্তু খিচুড়ি যে কোনো চাল দিয়েই ভালো লাগে, কিন্তু সবার তো সেটা পছন্দ করে না, তাই না? তো আমার হাজব্যান্ড বলেছে একদম না, তুমি গোবিন্দভোগ চাল দিয়েই করবে। তো দেখো এদিকে সমস্ত আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে এদিকে কিন্তু কুমড়োটাও কেটে নেব। আর এই কুমড়োটা জানো তো ভীষণ ভালো ছিল, ফ্রেশ ছিল। তো এইদিকে কুমড়োটা আমি ভালো করে কেটে নিচ্ছি। আর এইদিকে কি বলো তো, কোনো সবজি নেই ঘরে, যা ছিল তাই দিয়েই করছি। আর আগে মানে আমার সবসময় ঘরে গাজর থেকে শুরু করে সব কিছুই থাকে, তো আজকে নেই। এবার হঠাৎ করে যেহেতু খিচুড়ি খাওয়ার প্ল্যান হয়েছে, তাই জন্য ঘরে চাই ছিল, তাই দিয়েই করছি। তো এদিকে আমার এই যে সবজি প্রায় কাটা কমপ্লিট। আর বন্ধুরা, তোমরা কারা কারা এই বর্ষার দিনে খিচুড়ি খাচ্ছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর এইদিকে দেখো আমি গোল গোল করে একদম আলু কেটে নিচ্ছি, এটা পুরো ভাজার জন্য, মানে খিচুড়ির সঙ্গে আলু ভাজা আর তার সঙ্গে কিন্তু ডিমের অমলেট, এটাই করব। আর ওইদিকে মাম্মাম খেলছে, কারণ আমাকে একটু তাড়ার মধ্যেই করতে হচ্ছে, যেহেতু সকালবেলায় স্কুলে যায়, মর্নিং স্কুল, তো ঘুম পেয়ে যাবে। তাই জন্য কিন্তু আমি একদম দেখো বাড়িতে এসে একদম না বসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আমি কিন্তু সোজা রান্নাঘরেই চলে এসেছি। আর এখন তাড়াতাড়ি করতে হবে, কারণ মাম্মাম এদিকে কিন্তু ঘুমিয়ে পড়বে, কারণ বাচ্চা মানুষ, ও যেহেতু মর্নিং স্কুলে যায়। তো আমার এদিকে সমস্ত সবজি কাটা হয়ে গেছে, এখন ডালটা ভেজে নিয়ে তারপরে কিন্তু সবজিগুলোও ভেজে নেব। তো বন্ধুরা, আমার ডালটা কিন্তু ভেজে দিয়ে দিয়েছি আমি। আর এখানে কিন্তু ডাল ভাজাটা একদম স্কিপ করে দিলাম, তার কারণ হচ্ছে ভীষণ তাড়ার মধ্যে ছিলাম, যেহেতু মাম্মামের ঘুম পেয়ে যাবে। ও এমনিতেই দেখছিলাম আমি ওই ঘরে গিয়ে যে ওর ঘুম এমনিতেও একটু একটু হালকা হালকা ঘুম পাচ্ছিল। তো যাই হোক, একদম কিন্তু খিচুড়ি হয়ে গেছে, সেই সময় কিন্তু তোমাদের সামনে ক্যামেরাটা তুলে ধরলাম। আর কেমন হয়েছে বন্ধুরা জানিও, আমার কিন্তু বেশ দারুণ লাগছিল। আর আমার তো ভীষণ ভালো লাগে, যেহেতু খিচুড়িটা গোবিন্দভোগ চালের এত সুন্দর স্মেল বেরাচ্ছিল বন্ধুরা, কি বলবো, খুব সুন্দর একটা স্মেল বেরাচ্ছিল। আর তারপরে দেখো এদিকে ডিমের অমলেটগুলো করে নিচ্ছি। তো এখানে ডবল ডিমের অমলেট আছে, আমি আর মাম্মামের জন্য দুটো একসঙ্গে ভেজে নিয়েছি। আর হাজব্যান্ড যখন আসবে তখন ওকেও গরম গরম করে ভেজে দেব। আসলে ওর আসতে অনেকটা দেরি হবে, আর আমি না সকাল থেকে একদম কিছুই খাইনি, তাই জন্য কিন্তু ভীষণ খিদাও পেয়ে গেছিলো। আর এদিকে দেখো মাম্মামকে খেতে দিয়ে আমার খাবারটাও বেড়ে নিয়েছি। তো খিচুড়িটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। টাটা।